হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও আসতে এখন লেট হচ্ছে গাইস, কারণ আমার এডিটিং এ একটু প্রবলেম হচ্ছে। এডিটিং এর প্রবলেম বলতে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। আমি ভিডিও শুট করা থাকছে, কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারছি না। তো গাইস দেখো, চলো এবার থেকে চেষ্টা করবো ভিডিও রেগুলার আসার। তো দেখো, এখানে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়নি এখনো, রেডি হচ্ছি। তো হাতে নেল পালিশ পরে নিয়েছি। নেল পালিশ মানে নখগুলো খালি খালি লাগছিল, সেই কারণে নেল পালিশ পরে নিয়েছি। আর এই শাড়িটা পরছিলাম। চলো, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিও। হাতে কিছুটা সময় ছিল, মা বলছিল তুমি রেডি হয়ে বসো, দেখি মানে কেউ বেরিয়েছে কিনা, তাহলে একসঙ্গে যাবো আর কি। তো এটা এখানে এই পুরো শাড়ি পরে ফাইনাল লুকটা দেখো। হাতে কিছুটা সময় ছিল, ওই জন্য আমি বসেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু ইনস্টাতে ভিডিও বানিয়েছি। যারা যারা আমার ইনস্টা আইডি ফলো করতে চাও আমাকে বলো, আমি কমেন্টে আমার ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখো, সবাই আর কি পরপর করে যাচ্ছিলাম চালমাগ দিয়ে। এটাকে চালমাগাই বলে, মানে এখানকার ভাষায়। আসলে আমি জানি না কোনোদিনও এই পুজোটার না, এই পুজোটা হচ্ছে শীতলা পুজো, কিন্তু এখানে সবাই শীতলা ঠাকুরটাকে মা বুড়ি বলে, মা বুড়ি বলে। এবার আমি সেই ঠাকুরের কোনো ফটোও নিতে পারিনি, ক্লিপও নিতে পারিনি। আশা করি পরের কোনো অনুষ্ঠান হলে আমি সেই ফটো বা ভিডিও ঠাকুরের ক্লিপ দিতে পারবো। কারণ মা আমাকে এবার মানা করেছিল যে ঠাকুরের কোনো ফটো বা ভিডিও ক্লিপ না নিতে, ওই কারণে আমি আর কি দিতে পারিনি। এখানেই দেখতেই পাচ্ছ গাইজ, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আমরা তাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর পেছনে দেখো গাইজ, কত লোক লাইন দিয়ে পরপর করে আসছিল। এই জায়গাটা পুরো পরিবেশটা দেখো। আমরা ঢুকছিলাম আর ওই ভাইটা চাল নিয়ে আর কি দাঁড়িয়ে ছিল। ওই ওখানে ওই আসলে সবাইকে চালটা দিচ্ছিল। এবার আমাকে মা ওর কাছ দিয়ে তুলে নিয়ে দিয়ে দিল। মা বলছে অনেক দেরি হচ্ছে, দে আমরাই নিয়ে নিচ্ছি। সেই জন্য মা ওখানে ওর কাছ দিয়ে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো এই রোদের মধ্যে আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর গাইস, মোটেও হাঁটতে পারছিলাম না, এত গরম পিচ রাস্তা। আমি খুঁজছিলাম মানে কোন জায়গাটায় ছায়া, কোন জায়গাটা ঘাস, এর পর থেকে হাঁটবো। এবার সেটাই করছিলাম। দেখো, মা আমার আগে আগে হাঁটছিল, আমি তো হাঁটতে পারছিলাম না, আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপরে যেতে যেতে অনেকক্ষণ ধরেই হাঁটা আর কি। এবার পেছনে আমাদের আরও অনেক লোক ছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। মা বলছিল তুমি আস্তে আস্তে হাঁটো, তোমাকে তাড়াহুড়ো করে হাঁটতে হবে না। ওই জন্য আমি ছায়া খুঁজে হাঁটছিলাম। তারপর কিছুক্ষণ গিয়ে আর দুটো বাড়ি নিয়ে আমি মা আর দুটো কাকিমা মিলে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। মা বললে এই ছায়াটায় আগে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নাও, তারপরে আবার হাঁটা শুরু করবা। দেখো, এই বাড়িটাতেও আমরা চালমাগ দিয়ে ঢুকেছিলাম। তারপরে এই যে ছায়ায় এসে কিছুক্ষণ দাঁড়ালাম, আর এই যে আমি এতটা চাল মেখেছি। তারপর এই যে আগেও ওখানে একটু রেস্ট নিয়ে দেখো, আমি আগেও হাঁটছিলাম, এই বাড়িটা দাঁড়িয়েছিলাম। এবার কাকিমাটা আমাদেরকে দেখিনি যে আগে আসলাম, ওই জন্য কাকিমাটা আরও ঘর থেকে চাল এনে আমাদেরকে দিতে থাকলো। এইখান থেকে চাল নিয়ে সোজা গাইস ঘরে চলে এসেছি মা বুড়িকে দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।